মজায় মজায় ইলাস্ট্রেটরের গত 3 পর্ব দেখার পরেও আপনার কাছে যদি ইলাস্ট্রেটরকে এখনও কঠিন মনে হয় তাহলে আজকের পর্বটি আপনার জন্য। আমরা টুলবার থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম এবং ক্লিক করে ড্র্যাগ করলাম। আমার এখানে ফিল কালার দেওয়া রয়েছে, আমি ফিল কালারটিকে স্ট্রোক কালারে পরিণত করতে চাই। এই জায়গায় আপনারা একটি সোয়াপ আইকন দেখতে পাবেন। আমি যদি সোয়াপ আইকনে ক্লিক করি সেক্ষেত্রে আমার ফিল কালারের যেই কালারটি সেটি স্ট্রোকে চলে যাবে। আমি ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছি আমার ফিলে ছিল ব্ল্যাক কালার, সেই ব্ল্যাক কালারটি আমার স্ট্রোকে চলে গিয়েছে এবং স্ট্রোক কালার ছিল নান, সেক্ষেত্রে আমার ফিল কালার নান হয়ে গিয়েছে। আমার স্ট্রোক আমি 25 দিই। আমরা একটি চতুর্ভুজ দেখতে পাচ্ছি। আমরা যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে ডান পাশের দুইটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি এবং এটিকে রাউন্ড করে দিই, সেক্ষেত্রে আমরা দেখব আমরা এটার ডি হয়ে গিয়েছে, ইংলিশ লেটার ডি এ পরিণত হয়েছে। এবং সিলেকশন টুল দিয়ে আমরা যদি এটিকে ধরি এবং শিফট অল্ট প্রেস করে আমরা যদি নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে দেখতে পাবো এটি ডি থেকে বি এ পরিণত হয়েছে। নিচের অংশটি আমরা রিমুভ করে দিলাম। আমরা লাইন সেগমেন্ট টুল নিলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি এটি পি এ পরিণত হয়েছে। এখন পিটাকে যদি আমরা রিফ্লেক্ট করি তাহলে আমাদের কিউ হয়ে যাবে। আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম এবং রিফ্লেক্ট, আমি ওকে করলাম। এখন দেখতে পাচ্ছি আমার পি কিউ হয়ে গিয়েছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে গেলাম। আমি যদি লাইন সেগমেন্ট টুল নেই এবং এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখব আমার যে পি ছিল সেটি আর এ পরিণত হয়েছে। এই সব কিছু আমি যদি ডিলিট করে দিই, এটিকে আমরা সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে রোটেট করলাম। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কি ইউ দেখতে পাচ্ছি? না, আমরা আসলে ইউ দেখতে পাচ্ছি না। এটিকে আমরা ইউতে পরিণত করতে পারি। ইউতে পরিণত করব কিভাবে? আমরা এটিকে ধরব, এটা যেহেতু স্ট্রোককে আমরা কাটাছেঁড়া করতে পারবো না। আমি এটিকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ডে যাব এবং ওকেতে ক্লিক করব। এখন এটি লাইন সেগমেন্ট টুল নিলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম শিফট প্রেস করে। আমি এখন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ এবং উপরের অংশটিকে সিলেক্ট করে ব্যাক স্পেস। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউ হয়ে গিয়েছে। আমরা যদি মনে করি আমাদের ইউ এর উপরের লাইন দুটি একটু কম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা বাড়াতে পারি। সিলেকশন টুল নিলাম, উপরের এই অংশটুকুকে সিলেক্ট করলাম ড্র্যাগ করে এবং শিফট প্রেস করে একটু উপরে নিয়ে গেলাম। দেখতে পাচ্ছি আমাদের ইউ হয়ে গিয়েছে। আমরা এটিকে সিলেকশন টুল দিয়ে ধরলাম এবং শিফট প্রেস করে আমরা যদি ঘুরিয়ে দিই, সেক্ষেত্রে আমরা দেখব এটি এন এ পরিণত হয়েছে, স্মল লেটার এন। এবং এটিকে আবার সিলেক্ট করে আমরা ডানে নিয়ে গেলাম, শিফট এবং অল্ট প্রেস করে আমরা দেখব স্মল লেটার এম এ পরিণত হয়েছে। এটিকে আমরা রিমুভ করি। আমি এখন এলিপস টুল নেই, এলিপস টুল নিলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। দেখতে পাচ্ছি আমার এটি বৃত্ত তৈরি হয়েছে। আমি আবার আগের মতো সোয়াপ করে ফিল কালারটাকে স্ট্রোক কালারে নিয়ে আসলাম। স্ট্রোক আমি দেই 30। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা ও লিখে ফেলেছি। আমরা ওটাকে কিউতে পরিণত করতে পারি। আমরা লাইন সেগমেন্ট টুল নিয়ে ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখতে পাচ্ছি আমাদের কিউ হয়ে গিয়েছে। আমরা এটিকে রিমুভ করে দেই। আমি যদি লাইন সেগমেন্ট টুল নিয়ে বৃত্তের মাঝ বরাবর একটি লাইন অঙ্কন করি এবং নিচ থেকে উপরে আরেকটি লাইন অঙ্কন করি, সেক্ষেত্রে আমরা একটি জি পাবো। জি কীভাবে পাবো? আমাদের আর একটু কাজ করতে হবে। আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এক্সপান্ডে যাব, ওকে। এবং এখন আমরা একটি লাইন সেগমেন্ট টুল নিলাম, এই বরাবর আমরা রাখলাম, সম্পূর্ণটাকে সিলেক্ট করি, ডিভাইডে ক্লিক করি। ডিভাইডে ক্লিক করার পরে আনগ্রুপ এবং এখন আমরা অতিরিক্ত অংশগুলোকে সিলেক্ট করব এবং ডিলিট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের জি হয়ে গিয়েছে। আমরা আগের মতোই লাইন সেগমেন্ট টুল নিয়ে ড্র্যাগ করলাম নিচের দিকে এবং আবার সম্পূর্ণ অংশটিকে ধরলাম, ডিভাইড করলাম, আনগ্রুপ। আমাদের মিডলে যে অংশগুলো ছিল সেগুলোকে আমরা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে আমরা সবগুলো রিমুভ করে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমাদের সি তৈরি হয়ে গিয়েছে। আমরা এটিকেও রিমুভ করে দিই। এখন দেখব কিভাবে ই লেখা যায়। আমি লাইন সেগমেন্ট টুল নিলাম এবং ক্লিক করে ড্র্যাগ করলাম। আমি আবার লাইন সেগমেন্ট টুল নিয়ে উপরে একটা লাইন দিলাম, মিডিল বরাবর আরেকটি লাইন দিলাম এবং নিচ বরাবরই আরেকটি লাইন দিলাম। আমরা দেখতে পাচ্ছি ই হয়ে গিয়েছে।
আমরা আগের মতো সম্ভবটাকে সিলেক্ট করি, অবজেক্ট থেকে এক্সপান্ড এবং ওকে। এখন আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করি, আনগ্রুপ করলাম, অতিরিক্ত অংশগুলো আমরা ফেলে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের হয়ে গিয়েছে। আমরা যদি মনে করি আমাদের কোনো লাইন বড় অথবা ছোট হয়েছে, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব এবং ক্লিক করে ড্র্যাগ করব। আমি আগে বলেছি সোজা হওয়ার জন্য আপনারা সবসময় শিফট প্রেস করবেন। আমাদের হয়ে গিয়েছে। নিচের লাইনটিকে আমরা যদি রিমুভ করে দেই, সেক্ষেত্রে দেখব আমাদের এফ হয়ে গিয়েছে এটা। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে গেলাম। এখন আমরা উপরের এই দুটি লাইন যদি সরিয়ে ফেলি, তাহলে দেখব আমাদের এল হয়ে গিয়েছে। আমরা যদি নিচের লাইনটিকেও সরিয়ে দিই, আমরা দেখব আমাদের আই হয়ে গিয়েছে। আবার আমরা যদি উপরে আরেকটি লাইন নেই এবং এটিরও স্ট্রোক 30 দেই, সেক্ষেত্রে দেখব আমাদের টি হয়ে গিয়েছে। মাঝে মাঝে ইলাস্ট্রেটরের শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। শেষ করার আগে একটি কথা, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার কাছে কোনো কিছুই সহজ মনে হবে না। আমার কাছে যতটুকু সহজ, আপনার কাছে ঠিক ততটুকুই কঠিন। কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ।